শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা বিভাগের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আরেক দফায় বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। জামিনে মুক্ত হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুজিনা ইসলাম। করোনা ভাইরাসে দেশে গেল ২৪ ঘন্টায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩৫৪ জন। সিলেটে তীব্র দাবদাহে জনজীবনে ভোগান্তি, ৩ দিন পর মিলতে পারে বৃষ্টির দেখা। করোনায় বিপর্যস্ত সিলেট বিভাগ, একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৪ জন। বিয়ের ৫ বছরের মাথায় ভেঙে গেল সিলেটি বধূ চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে আন্তজেলা বাস। হোটেল রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতেও পারবে। এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় আরেক দফায় বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে ৪ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রবিবার। এবার সেই ধারাবাহিকতায় বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো। এদিকে করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২-৩ দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা করা থাকলেও চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে স্কুল কলেজের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেওয়া হবে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুজিনা ইসলাম। রোববার বিকেল ৪:৩০টার দিকে তিনি কারাগার থেকে বের হন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকতা চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রুজিনা। রুজিনা জানান, তিনি সাংবাদিকতা চালিয়ে যাবেন। এ সময় তার মুক্তির ব্যাপারে সাংবাদিক সহ যারা তার পাশে ছিলেন সবাইকে তিনি ধন্যবাদ জানান। এর আগে রোববার সকালে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় রুজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন ভার্চুয়াল আদালত। বিচারক জামিন আদেশে বলেন, ৫,০০০ টাকা মুচলেকায় তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হলো। এছাড়া তাকে পাসপোর্ট জমা দিতে হবে। গণমাধ্যম ও বিচার বিভাগ একে অপরের পরিপূরক। প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীল ও সহনশীল আচরণ করবেন এমন প্রত্যাশা করছি। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালতে সাংবাদিক রুজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার ধার্য করেন। করোনা ভাইরাসে দেশে গেল ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৮ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২,৩৭৬ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১,৩৫৪ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৮৯,০৮০ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় ১৫,১৮২ জনের নমুনা সংগ্রহ ও ১৫,২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮,২০,৬১২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮.৯০%। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩.৫৬%। গেল ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ৮৯৯ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭,৩০,৬৯৭ জন। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০, চট্টগ্রামে ৭, বরিশালে ৩, সিলেটে ৫, ময়মনসিংহে ১ ও রংপুরে ২ জন মারা গেছেন। আকাশ জুড়ে সূর্যের দখলদারিত্ব। নীল আকাশে নেই মেঘের ঘনঘটা, রিরি বাতাসও নেই প্রকৃতিতে।
কেবল সূর্যের তীব্র রশ্মি যেন আগুনের গোলা ছুঁড়েছে ধরণীতে। এর ফলে সিলেটে মানুষ ও প্রাণীকে হাঁসফাঁস অবস্থা। কোনো সুখবর দিতে পারছেন না সিলেটের আবহাওয়াবিদরাও। তারা বলছেন এমন অসহনীয় গরম অন্তত আরও 3 দিন ভোগাবে। দুদিন থেকে পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সিলেটে বাড়তে থাকে তাপমাত্রা। দুপুরের দিকে প্রকৃতিতে ছড়ায় তীব্র উত্তাপ। এ সময় প্রয়োজনের বাইরে বেরোনো মানুষের গরমে হাঁসফাঁস অবস্থা দাঁড়ায়। বিশেষ করে দিনের অসহ্য গরম সহ্য করে জীবিকার তাগিদে ঘরে বসে নেই সিলেটের খেটে খাওয়া মানুষ। তীব্র গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কর্মঘণ্টা ব্যয় করেছেন তারা। তীব্র গরমে সিলেটে প্রাণীকুলের প্রাণও ওষ্ঠাগত। আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী বলেন, আগামী 3 দিন বৃষ্টির সম্ভাবনা নাই। সিলেটে আজকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আগামী 3-4 দিন তাপমাত্রা আরও বাড়বে। 26শে মের পরে হালকা বৃষ্টি ও 30শে মে নাগাদ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। করোনায় বিপর্যস্ত সিলেট বিভাগ, সেই সাথে বাড়ছে প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 4 জন। আর 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 48 জন, যার মধ্যে 30 জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 52 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 48 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার 30 জন, হবিগঞ্জের 2 জন, সুনামগঞ্জের 4 জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 13 জনের করোনা শনাক্ত হয়। নতুন এই 48 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 21,959 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 14,304 জন। এছাড়া সুনামগঞ্জে 2,782 জন, হবিগঞ্জে 2,463 জন ও মৌলভীবাজারে 2,410 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 52 জন। এর মধ্যে সিলেটের 47 জন, সুনামগঞ্জের 4 জন ও মৌলভীবাজারের 1 জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 20,711 জন। এর মধ্যে সিলেট জেলার 13,729 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,713 জন, হবিগঞ্জে 1,992 জন ও মৌলভীবাজারে 2,277 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 4 জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। আর এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 392 জনে। এর মধ্যে সিলেট জেলার 316 জন, সুনামগঞ্জ 29 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 29 জন রয়েছেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন আর সিলেটি বধূ নন। বিয়ের 5 বছরের মাথায় ভেঙে গেছে মাহি পারভেজের সংসার। মাহিয়া মাহি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটের পারভেজ মাহমুদ অপুকে 2016 সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরদিন সংবাদ মাধ্যমকেও বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তবে এ বিষয়ে নেতিবাচক কিছু না লেখার অনুরোধও জানান মাহি। 2016 সালের 25শে মে মাহি অপু জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মাহমুদ পারভেজ অপু সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। 4 ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই লন্ডন প্রবাসী এবং বাকি 2 ভাই লেখাপড়া করছেন। অপু দীর্ঘদিন থেকে তার বাবার কয়লা ব্যবসা ও 2টি ইটভাটা দেখাশোনা করেন। সিলেটের মাহমুদ পারভেজ অপু ও চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ের 4 বছর আগ থেকেই পরস্পরের চেনা জানা, আর বিয়ে করেন পরিবারের সম্মতিতে। চিত্রনায়িকা মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমকে জানান, পারিবারিক বা কোনো মহলের চাপ নয়, সুন্দর ভবিষ্যতের জন্যই তারা দুজন মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছুর পরও মাহির ভাষ্যমতে সিলেটের পারভেজের মতো একজন ভালো মানুষকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে তিনি সুখী ছিলেন, কিন্তু মাত্র 5 বছরের মাথায় ভেঙে গেল সেই সুখের সংসার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলা রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।